নমস্কার বন্ধুরা। রাজ্যের অস্থায়ী শিক্ষকরা চরমভাবে যে বঞ্চিত এবং তারা যে এই সরকারের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলছেন তার আভাস পাওয়া যাচ্ছিল পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা সংক্রান্ত যে খবর গত 20শে মার্চ প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকায়, সেই খবরেই, যেখানে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সভাপতি ভগীরথ ঘোষ বলেছিলেন, আমাদের বঞ্চনার কথা সাধারণ মানুষকে মনে করাবো। আমাদের আবেদন, যে এলাকায় যে বিরোধী দল শক্তিশালী তাদের ভোট দিন। আমরা কলকাতার ভবানীপুর সহ বেশ কিছু এলাকায় স্ট্রিট কর্নার করছি। অর্থাৎ এই যে তাদের বঞ্চনার কথা, সেটা কিন্তু পথসভার মাধ্যমে তারা জানাবেন সাধারণ মানুষকে। এবং এই এই বিষয়টা নিয়ে সরকারকে বেশ অস্বস্তিতে পড়তে হবে নিশ্চিতভাবেই। সেই অস্বস্তি আরও বাড়িয়ে অস্থায়ী চাকরিতে বঞ্চনার কথা নিয়ে ভোটের আগে সবাই বৃত্তিমূলক শিক্ষকেরাও আসছেন। এই একই খবর, মানে বৃত্তিমূলক শিক্ষকরাও যে তীব্রভাবে বঞ্চিত, সেই খবর নিয়েই কিন্তু আনন্দবাজার পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে একটি খবর। বেতন বাড়ানি গত 13 বছর। এই বৃত্তিমূলক শিক্ষকরা চুক্তিভিত্তিক এনএসকিউএফ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আন্ডারে রাজ্যে এই সংবাদপত্রের তথ্য অনুযায়ী 1620টি স্কুলে এই বৃত্তিমূলক শিক্ষা চলে, যেখানে অটোমোবাইল, হেলথ কেয়ার, আইটি, ট্যুরিজম, বিউটি অ্যান্ড ওয়েলনেসের মতো বৃত্তিমূলক বিভিন্ন বিষয়গুলো মাধ্যমিক স্তরে ঐচ্ছিক ইলেকটিভ বিষয় হিসাবে এবং উচ্চ মাধ্যমিক স্তরে কম্পালসারি ইলেকটিভ বিষয় হিসাবে রয়েছে। 3000-এর মতো শিক্ষক এই বিষয়গুলি পড়ানোর জন্য বিভিন্ন স্কুলে রয়েছেন। বৃত্তিমূলক শিক্ষকেরা জানাচ্ছেন, ইতিমধ্যেই নজরে থাকা বেশ কিছু কেন্দ্র, যেমন ভবানীপুর, নন্দীগ্রাম সহ আরও কিছু জায়গায় বঞ্চনার কথা বলতে শুরু করেছেন তারা। অর্থাৎ এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভোটের যে তাদের বঞ্চনা, সেইটা ভোটের ক্ষেত্রে একটা হাতিয়ার করছেন। সরকার যে তাদের বঞ্চিত করে রেখেছে সেই কথাটা সাধারণ মানুষকে জানাচ্ছেন। ঠিক যেভাবে পার্শ্ব শিক্ষকদের খবরটা সামনে এসেছিল, সেরকমভাবে এই ভোকেশনাল এনএসকিউএফ টিচারদের কথাও কিন্তু সামনে আসছে। বৃত্তিমূলক শিক্ষা রয়েছে কারিগরি শিক্ষার অধীনে। বৃত্তিমূলক শিক্ষকদের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে যেখানে বৃত্তিমূলক শিক্ষাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে তারা গত 13 বছর ধরে এত অবহেলিত কেন? এনএসকিউএফ এর রাজ্য সভাপতি নিরুপম কোলের অভিযোগ, আমরা বহু বছর ধরে দাবি করে এসেছি যে আমাদের শিক্ষা দপ্তরের অধীনে আনা হোক, কিন্তু এখনো কারিগরি শিক্ষার অধীনে রেখে বৃত্তিমূলক শিক্ষক নিয়োগকে এজেন্সির মাধ্যমে করা হচ্ছে। এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। এনএসকিউএফ টিচারদের বেতন নিয়ে কিন্তু মাঝে মাঝেই সমস্যা তৈরি হয়। তারা বেশ কয়েক মাস অন্তর অন্তর বেতন পান। 20,000 টাকা তাদের প্রাপ্য সরকারি নির্দেশ মতো, কিন্তু এজেন্সির মারফত হওয়ায় কেউ 15,000, কেউ 18,000 টাকা হাতে পান। অর্থাৎ একদিকে অনিয়মিত বেতন, অন্যদিকে 20,000 টাকা সরকারি নির্দেশ থাকলেও সেই টাকাটা পুরোটাও এজেন্সির মারফত হওয়ায় আসছে না। ফলে সরাসরি সরকারের হাতে গেলে, এজেন্সি নির্ভরতা থেকে বেরিয়ে এলে নিশ্চিতভাবে কিছুটা উপকার হবে। এবং বেতন 20,000 টাকা আজকের দিনে কিছুই নয়, সেটাও বাড়ানো দরকার। একইভাবে প্যারা টিচারদের বেতন প্রাইমারি, আপার প্রাইমারিতে 10,000-10,000-এর কাছাকাছি, 10,000 প্রাইমারিতে, 13,000 সামথিং আপার প্রাইমারিতে। তো এইটাও নগণ্য, এটাও বাড়া দরকার। এসএসকে এমএসকে টিচারদের বেতনও বাড়া দরকার। আইসিটি টিচারদের একটা অংশকে আনা হয়েছে সরকারি অস্থায়ী কর্মীদের মতো বেতন কাঠামোর মধ্যে 25,000 টাকা থেকে, যেখানে বেতনটা শুরু হয় স্ল্যাব ভিত্তিক। বাকি একটা অংশ রয়ে গেছে, এখনো তারা কিন্তু সেই সুযোগগুলো পাচ্ছে না। তাদের কথাও ভাবতে হবে। এখন ভোটের সামনে এরা সকলেই দৃষ্টি আকর্ষণ করছেন, যারাই ক্ষমতায় আসবেন তাদের কিন্তু এদের কথা ভবিষ্যতে ভাবতে হবে। ব্যাখ্যা করছি, রাস্তায় রাস্তায় বিভিন্ন জনসভা করে এজেন্সির মাধ্যমে নিয়োগের ফলে আমাদের দুরবস্থা কি সেটা তুলে ধরবো। আমরা সাধারণ মানুষকে বোঝাবো, বৃত্তিমূলক শিক্ষা এবং শিক্ষকদের পঙ্গু করে রাখলে আখেরে ক্ষতি হবে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার। এক বৃত্তিমূলক শিক্ষিকা শ্রেয়া চৌধুরী বলেন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, ট্যুরিজম, হেলথ কেয়ারের বিষয়গুলো পড়ে বহু পড়ুয়া স্বনির্ভর হতে পারে। জাতীয় শিক্ষানীতিতে চাকরি নয়, পড়াশোনা করে স্বনির্ভর হতে জোর দেওয়া হচ্ছে। আমাদের কাছে বিউটি অ্যান্ড ওয়েলনেস পড়ে মেকআপ শিল্পীর কাজ করে মাসে 40 থেকে 50,000 টাকা বা তার থেকেও বেশি উপার্জন করছেন অনেকে। ট্যুরিজম পড়ে নিজস্ব ভ্রমণ সংস্থা খুলেছেন কেউ কেউ। অথচ বৃত্তিমূলক শিক্ষাই সব থেকে বেশি অবহেলিত। শিক্ষকদের 4 মাসের বেতন হয়নি। বেতন না হওয়ায় এবার ঈদের উৎসবও ম্লান হয়েছে বহু শিক্ষকের। ওই শিক্ষকদের প্রশ্ন, অন্য রাজ্যগুলিতে যখন বৃত্তিমূলক শিক্ষকদের স্থায়ীকরণ হচ্ছে, তাদের শিক্ষা স্থায়ীকরণ হতে বাধা কোথায়?
বৃত্তিমূলক শিক্ষার পরিকাঠামো ঠিক থাকলে রাজ্যের মানুষকে ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হতো না বলেও তাদের দাবি। ফলে বৃত্তিমূলক শিক্ষাকে অবহেলিত রেখে কর্মসংস্থানের সুযোগ ধ্বংস করা হচ্ছে বলেও তাদের অভিযোগ। শ্রেয়া বলেন, বিরোধী দল ক্ষমতায় এলে তাদের কি পরিকল্পনা, সেই প্রশ্নও আমরা বিরোধী দলের মিটিং মিছিলে করব। কোনো দলের থেকে সদুত্তর না পেলে আমরা ভোট বয়কটের দিকেও যেতে পারি। এটা কিন্তু একটা বড় একটা স্ট্যান্ড। দেখা যাক কি হয়। ভোটের আগে বৃত্তিমূলক শিক্ষার পরিস্থিতি ফেরানোর প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। বিজেপি শিক্ষা সেলের সভাপতি পিন্টু পাড়ই বলেন, কেন্দ্র বৃত্তিমূলক শিক্ষার জন্য যথাযথ বরাদ্দ দিলেও রাজ্য নিজের অংশের টাকা খরচ করছে না, কেন্দ্রের অংশ খরচ করছে না, ফলে অন্য খাতে খরচ হচ্ছে। সরকার বদলালে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। যেহেতু তিনি বিরোধী দলের একটি শিক্ষক সংগঠনের নেতা, স্বাভাবিকভাবেই তিনি এরকমই বলবেন। এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের সমর্থিত তৃণমূল শিক্ষা সেলের রাজ্য সভাপতি মইদুল ইসলাম বলেছেন, বৃত্তিমূলক শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে শিক্ষকদের নানা সমস্যা আছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হয়েছি। আশা করি আমাদের দলের সরকার ফের গঠন হলে মন্ত্রী বদল করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা আশা জিয়ে রাখার চেষ্টা হচ্ছে। একই কথা অন্যান্য যে অস্থায়ী টিচার রয়েছেন বা শিক্ষা দপ্তরের সাথে যুক্ত রয়েছেন, রাজ্যের স্কুলগুলোতে রয়েছেন, সেটা প্যারা টিচার হতে পারেন, এসএসকে এমএসকে টিচার হতে পারেন, শিক্ষা বন্ধু হতে পারেন, আইসিটি টিচার হতে পারেন, প্রত্যেকেরই কিন্তু অস্থায়ী থেকে বেশ বঞ্চনা হচ্ছে। সেই বঞ্চনা দূর হওয়া দরকার এবং তারাও ভোটের আগে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।